আনুষ্ঠানিকভাবে ইরানে হামলা নিন্দা করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পরও চীন একই ধরনের অবস্থান নিয়েছিল। সমরবিদদের মতে চীন প্রায়ই নিজেকে আন্তর্জাতিক আইন ও স্থিতিশীলতার রক্ষক হিসেবে তুলে ধরে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানে চীনের জন্য আরও বড় কৌশলগত ক্ষেত্র তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরান কেন্দ্রিক আঞ্চলিক সংঘাতে গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে তাইওয়ান প্রশ্নসহ এশিয়ার ইস্যুগুলো স্বাভাবিকভাবেই অগ্রাধিকারের তালিকায় নিচে নেমে যাবে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে নিজেদের প্রভাবও চীন নতুন করে কাজে লাগাতে পারবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তবে এ সংঘাত চীনের জন্য ঝুঁকিহীন নয়। বিশেষ করে জ্বালানি খাতে ধারণা করা হয় ইরান থেকে সমুদ্রপথে রপ্তানি করা তেলের প্রায় ৮০% চীন কিনে থাকে। ইরান থেকে সস্তা তেল হারানো চীনের জন্য বড় ধাক্কা হবে, যদিও তা সামাল দেওয়ার মতো। কিন্তু এর আগেই যুক্তরাষ্ট্র কার্যত ভেনেজুয়েলার তেল খাতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা চীনের আরেকটি সস্তা জ্বালানি উৎস ছিল। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন বর্তমান সময়টা চীনের জন্য অনুকূল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য দ্রুত গতিতে ডেটা সেন্টার গড়ে তোলায় দেশটির জ্বালানি চাহিদা বেড়েছে বহুগুণ। চীনের আগামী ৫ বছরের অর্থনৈতিক পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ফলে বাজার দরের নিচে তেল পাওয়ার সুযোগ ক্রমেই কমছে। এছাড়া তেহরানে পশ্চিমাপন্থী নেতৃত্ব আসলে ২০২১ সালে স্বাক্ষরিত $৪০০ বিলিয়ন চীন ইরান কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও ঝুঁকিতে পড়তে পারে। কিছু বিশ্লেষকের মতে তেলের দামের ধাক্কা ট্রাম্পের জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বেশ চাপের মুখে রয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যদি আরেকটি অপ্রত্যাশিত ও বিস্তৃত সংঘাতে জড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে সে সংঘাতে মনোযোগ আটকে থাকে, তবে চীনের জন্য লাভের সম্ভাবনাই আপাতত বেশি। বেইজিংয়ের দৃষ্টিতে এটি কৌশলগত অবকাশ, যার সুযোগ তারা হাতছাড়া করতে চাইবে না। ইমরুল হাসান, RTV।